হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব চালতা আচারের রেসিপি। চালতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। 5-6 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটা সাজিতে নিয়ে ঢেলে দিব যেন পানিটা ঝরে যায়। পানিটা ঝরে গেছে। এখন একটা ছেঁচুনি দিয়ে ছেঁচে নিব হালকা করে। আপনারা চাইলে শিলপাটায়ও ছেঁচে নিতে পারেন। সবগুলো চালতা আমি একইভাবে ছেঁচে নিব। সবগুলো চালতা আমার ছেঁচা হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। একটা কড়াই বসিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন 5-6টা তেজপাতাও দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিব নেড়ে চেড়ে, যেন কাঁচা স্মেলটা না আসে। আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন ছেঁচে রাখা চালতাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো মশলা দিয়ে দিব। প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 3 টেবিল চামচ, গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। মশলাটা ভালোভাবে অ্যাড করা হয়ে গেছে। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখন একটু নেড়ে চেড়ে দিব। চিনি দিয়ে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনিটা গলে গেলেই পানি উঠবে, সেটা দিয়ে আচারটা হয়ে যাবে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিব। চিনিটা গলে গেছে। এখন অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। চিনির পানিটা শুকিয়ে গেছে প্রায়। এখন আমি পরিমাণ মতো পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এগুলো এখন হালকা চুলার আঁচে দিয়ে ভেজে নেব ভালো করে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। গলে যে পানিটা উঠেছিল সেটাও শুকিয়ে গেছে। এখন পাঁচফোড়ন গুঁড়াগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম পরিমাণ মতো। সবগুলো উপকরণ এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পাঁচ 6 মিনিট আরও কিছুক্ষণ জাল করে নিব। আজকে চালতা আচারের রেসিপি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।